যে মানুষটা নিজে ছিল না কোনো গেম প্লে, যে মানুষটা নিজে কখনো গেম খেলতো না, যে মানুষটা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিত তার মধ্যে 100টা ভিডিওর মধ্যে 90টাই প্রান্ত দাদা গেম খেলে দিত, সেই ভিডিওর উপরে ভয়েস ওভার করে নিজের বলে চালাই দিত। এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই, এবং আমরাও কিন্তু সবসময় ওবাইদুল ভাই বলে তোমাদের সামনে প্রকাশ করতাম। জানি তোমরা ভাবো যে এটা ওবাইদুল ভাই। ওকে, বাংলাদেশ টপ 1 কিন্তু সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। গেমটা খেলতো প্রান্ত দাদা আমার মাঝে, তোমার মাঝে, সবার মাঝে বলতো যে এটা ওবাইদুল ভাইয়ের গেম প্লে। এটা তো তোমরা সবাই ভালো করে খেয়াল করো না, তোমরা ভালো করে দেখো নাই। সবাই বলতেছে যে বাংলাদেশ টপ 1 মির্জাফর করলো, ওবাইদুল ভাই মির্জাফরই করলো। আরে বেটা, আমি তুমি আমাদের সবার মাথার উপর যে কাঁঠাল ভেঙে খাইলো, এটার বিচার করবো কেডা করবো ভাই? শালা বাটপারে করে বাটপার, নিজে গেম প্লে না করে অন্যরে দিয়ে গেম প্লে করাইতো। আর নিজের প্রো প্লেয়ার ভাবতো, নিজের লিজেন্ড দাবি করতো, নিজের মনে করতো প্রো প্লেয়ার লিজেন্ড। আর এটার সাপোর্ট করতো কেটা? বাংলাদেশ টপ 1 নিজের মুখেই বলতো। দেখো ভাই, প্রত্যেকটা গল্পের পিছনে কিন্তু একটা কারণ থাকে, ঠিক তেমনই এই যুদ্ধের পিছনে একটা কারণ আছে। চলো তোমাদেরকে আমি সেইটা বলি। কন্ট্রোভার্সিটা শুরু একটা প্লেয়ারকে ঘিরে, সেটা হচ্ছে প্রান্ত দাদা। বাংলাদেশ টপ 1 ছিল একজন ইউটিউবার, ওবাইদুল ভাই ছিল একজন ইউটিউবার, কিন্তু প্রান্ত দাদা কোনো ইউটিউবার ছিল না, সে ছিল একজন সাধারণ প্লেয়ার। কিন্তু সে অনেক বেশি ভালো খেলতো, অনেক অসাধারণ একটা লেভেলের প্লেয়ার ছিল। ওকে, ওবাইদুল ভাইয়ের রয়ে গেম প্লে গুলা করে দিত প্রান্ত দাদা। প্রান্ত দাদার সাথে পরিচয় করে দেয় বাংলাদেশ টপ 1 এর ওবাইদুল ভাই। এন্ড ওই জায়গা থেকে বাংলাদেশ টপ 1 এর হয়ে প্রান্ত দাদা অনেক টুর্নামেন্ট খেলতেছে। বাংলাদেশ টপ 1 এর অনেক টুর্নামেন্ট জিতছে, অনেক টুর্নামেন্ট খেলছে। মেবি একটা রাশার প্লেয়ার ছিল মনে হয়, আই ডোন্ট নো। বাট বাংলাদেশ টপ 1 টিমে প্রান্ত দাদার গেম প্লে করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বাংলাদেশ টপ 1 ওবাইদুল ভাই আর প্রান্ত দাদা এই তিনজনকে মিলে